হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ। আমি আজকে নিয়ে চলে আসলাম আমাদের ঘেরের মাছের এক নতুন রেসিপি নিয়ে। কাতলা মাছ এবং চিংড়ি মাছ দিয়ে টমেটোর মালাইকারি। আমি মাছগুলো আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর দেখুন আমি মাছগুলো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেছে, আগে থেকে টমেটো কুচিয়ে রাখা সেটা আমি তেলে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই টমেটো দিয়ে চিংড়ি মাছ এবং কাতলা মাছ মালাইকারি তৈরি করবেন, দেখবেন জিভে জল চলে আসবে আর খাবেন তো এক থাল ভাত। আমার কিন্তু হয়ে গেছে প্রায় রান্না। দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ সামান্য পরিমাণে দিয়ে দিব, যাতে খেতে আরও বেশি টেস্টি হয় সেই জন্য। এবং দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, একটু ঘন দুধ হলে বেশি ভালো হয়। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সো কোথায় থেকে কে দেখছেন বন্ধুরা জানাবেন কিন্তু কমেন্টে অবশ্যই। আমার কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি প্লেটে পরিবেশন করব। এক এক করে তুলে নিচ্ছি। কাতলা মাছ আমাদের ঘেরের, আর নিজেদের ঘেরের মাছের টেস্টই কিন্তু আলাদা। আমি এক এক করে মাছ গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছ দেখতে কিন্তু ইয়ামি হয়েছে একদম। আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি, একদম গরম গরম নামিয়ে নিচ্ছি কিন্তু। এরপর গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। আপনারা সবাই চলে আসুন গাইস। দেখুন কালারটা জাস্ট ওয়াও এসেছে, তাই না? ওয়াও, চিংড়ি মাছ খুব মজা হয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। টাটা বন্ধুরা।